আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তা আজকের একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। প্রচুর গরম পড়েছে, পানি হবার নাম মুখে নেই। আর সকালে একটু একটু হচ্ছিল, এখন আবার বন্ধ হয়ে গেছে। তবু কি বলো তো, তা আমি এখন দেখছি ফোন খুললে বা আমরা নেটে মানে খুললেই ফোনে যখন আমরা ভিডিও দেখতে যাই তখন কি হয়, শুধু খবর আর খবর আসে। হকার উচ্ছেদ, তারপর গরু নিয়ে, শুধু এইসব এগুলো শুনি। চারিদিকে মানুষ হাহাকার করছে, দেখলে অনেক কষ্ট হয়। তবুও আমাদের কষ্ট হলে কিছু করার নেই, আইন আইন মানতেই হবে। তা আমরা দেখেছি যে আমরা মানুষ যখনই দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না, দাঁতকে কিভাবে যত্ন করে সেটাই করি না। কারণ যখন মমতাজ সরকার ছিল তখন বলতো চোর, এটা ওটা সেটা বলেছিল। তা আবার হিন্দুরা বলতো যে মুসলিম মানে ওরা তো সবসময় একটা কথা বলি, কেউ রাগ করো না, হিন্দুরা অনেক ভিডিও আমার দেখলেও রাগ করো না। ওরা কি বলো তো, ওদের একটা হিন্দুদের মনে এক কথা আর ভিতরে এক কথা। কারণ তখন কি বলতো বলো তো, যে মুসলিমদের বেশি করে, মুসলিমদের বেশি সাপোর্ট করে, এই করে ওই করে। আরে ভাই, মুসলিমদের সাপোর্ট করলেও কি হবে? তোমাদের কি দেয় না মমতা সরকার? প্যান্ডেল বাঁধার সময় প্রত্যেকটা প্যান্ডেলে 2 লাখ 1 লাখ টাকা করে দিচ্ছে। তারপরে বড় বড় যে মন্দিরগুলো করে দিয়েছে, যেমনি মুসলমানদের গোরস্থান ঘেরার জন্য টাকা দেয়, তেমনি কিন্তু মন্দির করার জন্য অনেক টাকা দিয়েছে। সেটা কিন্তু তোমরা সবাই জানো। বড় বড় মন্দির, মহাকাল মন্দির, ওইগুলো সব করার জন্য টাকা দিয়েছে। তাহলে যে মানুষটা শুধু মানে ইসলামদের ভালোবাসলো, মুসলিমদের ভালোবাসলো, হিন্দুদের ভালোবাসলো নি, তাহলে হিন্দুদের যদি না ভালোবাসলো, টাকাগুলো দিয়েছে কিসের জন্য? মন্দির করার জন্য। কোটি করোড় টাকা খরচ হয়েছে, সেটা যারা করেছে তারাই বলতে পারবে। সেই জায়গায় তোমরা বলছো যে মুসলমানদের বেশি ভালোবাসে আর হিন্দুদের কম ভালোবাসে, মানে হিন্দুদের কিছুই দেয়নি। তাহলে তোমাদের পেটে পেটে কত হিংসা বলো। এখন যখন তোমাদের গরু কুরবানি বন্ধ, আমাদের গরু কুরবানি বন্ধ, বন্ধ বলতে আমাদের কিন্তু বেশি ফাটেনি। কারণ বলো তো, আমাদের অনেক কিছু মানে ব্যবস্থা আছে, উট আছে, খাসি আছে, ভেড়া আছে, দুম্বা আছে। কিন্তু তোমরা যারা গরু ব্যবসা করো, মহিলারা বেশি গরু ব্যবসা করে, কারণ তারা দুধ দিয়ে মিষ্টি দোকানে দেয়। আর তারপরে যে গরুগুলো দুধ দিতে পারে না তাদের বিক্রি করে দেয়। এমনি সময় তেমন দাম পাওয়া যায়নি। এই গরু কুরবানির ঈদের সময় গরুর দাম পাওয়া যায়। তা সেই জন্যই বলছি, এখন তোমরা হাহাকার করলে কোনো লাভ নেই। যেমন হক আর উচ্ছেদ, মনে ভেবেছিল যে মুসলিমরা বেশি দোকান করে রয়েছে, হক আর উচ্ছেদ করলে মুসলিমদের বেশি কষ্ট। মুসলিমের ছেলে বলো, মুসলিমদেরও হচ্ছে কিছু কিছু, মানে যেখানটা 100%-এর মধ্যে 90% হিন্দু আছে, হিন্দু ভাই বোনেরা আছে, আর 10% মুসলিম ভাই বোনেরা আছে। তাহলে বেশি ক্ষতি হচ্ছে কাদের? হিন্দুদের। তাহলে প্রত্যেকটা জিনিস কিছু করার আগে ভাবতে হয়। কারণ এই সরকার দিল্লি, গুজরাট, ওইসবে আসাম, ওইসবের জায়গায় যখন এইরকম হকার উচ্ছেদ এইসব আইন বার করেছিল, তখন কিন্তু আমাদের ভাবা উচিত ছিল। আমরা তখনও কিন্তু দেখেছি তাদের হাহাকার, যে তাদের কত কষ্ট হয়েছে। তখনও কিন্তু আমরা মজা নিয়েছি, আবার বলেছি এই সরকার এখানে বাংলাই দরকার। তা বাংলায় দরকার, ঠিক আছে, দরকার তোমরা পেয়ে গেছো। এখনও অনেক বাকি, 5টা বছর সহ্য করতেই হবে। একটা মাসে যখন তোমাদের এত কিছু হয়েছে, 5টা বছর তো সহ্য করতেই হবে। তা কিছু মানুষ আছে এতে সুড়সুড়ি দেয়, ওই ধর্মেতে সুড়সুড়ি দেয়। তা সেই হলো ওরা, সেই মানুষ। আর এখন হিন্দুরা বলছে, মানে আমি তবুও দেখছি কিছু কিছু হিন্দু ভাইরা বলছে যে মুসলমানদের জব্দ করো। একটা কথা বলি তোমাদের, আমাদের এটাই হলো মুসলমানের ছেলে বা মেয়েরা মুসলমান, এদের রক্তে হিংসা নেই। কারণ এরাও প্রতিবাদ করছে, যে ঘোষেদের জন্য এরাও চিন্তা করছে। তারপর একটা কথা বলি, সামান্য ছোট কথাটা, আমরা যখন এই যে বিজেপি সরকার এসেছে, দেখছি প্রত্যেকটা মসজিদের কাছে গিয়ে জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে, হাঁকতেছে। কিন্তু একটা মুসলিম আর আরেক তকবীর আল্লাহু আকবার বলে, তারা কিন্তু কোনো মন্দিরের কাছে গিয়ে বলে না।
কারণ এটা তাদের শিক্ষা নয়। আর কিন্তু দেখো, নামাজ পড়ছে, তাদের সামনে গিয়ে মানে নামাজ পড়ছে দেখে জয় শ্রীরাম করে চিল্লাচ্ছে। ভগবানকে আমি ডাকবো, মানে আল্লাহকে আমি ডাকবো, চিল্লে ডাকতে হবে। জয় শ্রীরাম সবার, আল্লাহও সবার। কারোর কোনো নেই যে আমার একা আর আমি একা চিল্লাবো বা কোনো ধর্মের কাছে গিয়ে চিল্লাবো। আমি বলি, কিছুদিন আগে মানে 2-4 দিন আগে আমার পিসিমারা ভাঙাতে গেছে, মুড়ি ভাঙাতে গেছে। একটা মেয়ে আমার পিসিমাদের সামনে গিয়ে নাচতেছে জয় শ্রীরাম করে। আমার পিসিমারা কিছু বলেনি, কারণ তাদের ধর্ম তারা পালন করবো না। আমরা এটাই হলো মুসলমান, সবসময় মাথা ঠান্ডা করে চলে। তারপরে মসজিদের মাইকের গল্পটা বলি। কারণ মসজিদের মাইক অনেক জায়গায় খুলে দিয়েছে সাউন্ডের জন্য, অনেক জায়গায় সাউন্ড অফ করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে। আমাদের তো 5 মিনিট আজান দেয়, 5 মিনিটে 5 ওয়াক্ত নামাজে 3-5-15 মিনিট আজান দেয় আবার সবসময় 5 মিনিটও হয়নি। তাহলে 5 মিনিট মানে শব্দতে মানে তোমাদের কান এত অসুবিধে হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যখন সেই হরিনাম করো 3 দিন 4 দিন ধরে একই 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 সিস্টেম বেজে যাও, কিন্তু কোনো মুসলমান গিয়ে আবৃত্তি করেছে? হ্যাঁ, এই যে মসজিদের মাইক অনেক জায়গায় দেখছি খুলে নিয়েছে। কে খুলে? আইনের রক্ষকরা খুলতে বলেছে, কিন্তু আইনের রক্ষকরা না খুলে বিজেপির লোকেরা খুলছে। তা সত্যিকারের কথা বলতে যে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাই বোনেদের বলছি, মাথা ঠান্ডা করে রাখো, আল্লাহর মার শব্দ হবে না, সেই অপেক্ষায় থাকো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।